পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা? এই প্রশ্ন ছুড়লে উত্তর আসবে খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। সামরিক বাহিনী, প্রযুক্তি, অর্থনীতি, কূটনীতি সব মিলিয়ে আমেরিকার শক্তির ওপর আজও প্রশ্ন তোলা কঠিন। কিন্তু এই অসীম শক্তির পেছনে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা অনেকেই জানে না বা জানতে চায় না। সেই বাস্তবতা হলো আমেরিকা আজ বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ। দেশটির জাতীয় ঋণ এখন ৩৭ থেকে ৩৮ ট্রিলিয়ন ডলারের সীমা পেরিয়ে গেছে, যা শুধু দেশের অর্থনীতির ওপরই নয়, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও একটি বিশাল চাপ তৈরি করেছে। আরও অবাক করা তথ্য হলো, এই আমেরিকার এক বিশাল অংশের অর্থায়ন আসে সেই দেশটির কাছ থেকেই, যাকে আমেরিকা কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বী, কখনো কখনো হুমকিও মনে করে। সেই দেশটির নাম হলো চীন। আমেরিকার উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার এই ডাটা এর নতুন প্রতিবেদন থেকে এই বাস্তবতাকে যেন আলো ফেলে দেখিয়েছে। ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বজুড়ে ২০০টি দেশে চীন মোট ২.২ ট্রিলিয়ন ডলারের ঋণ ও অনুদান দিয়েছে। দীর্ঘদিন ধরে ধারণা করা হতো চীন মূলত উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেয়, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে। কিন্তু সর্বশেষ তথ্য বলছে চীনের ঋণের সবচেয়ে বড় অংশ এখন যাচ্ছে ধনী ও উন্নত দেশগুলোর দিকে, এবং এই তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। এই ডাটা জানাচ্ছে যে যুক্তরাষ্ট্র এই সময় চীনের কাছ থেকে নিয়েছে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন, এবং সেই অর্থ ব্যয় হয়েছে প্রায় ২৫০০ প্রকল্পে। এই পরিমাণ ঋণ শুধু সংখ্যা নয়, এটি একটি দেশের কৌশলগত জায়গাগুলোতে অন্য একটি দেশের গভীর অর্থনৈতিক উপস্থিতির প্রতিচিত্র। চীনা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমেরিকার জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও লজিস্টিক প্রতিটি গুরুত্বপূর্ণ খাতেই কিন্তু এখন অলরেডি প্রবেশ করে ফেলেছে। টেক্সাস ও লুইজিয়ানার বহুমূল্য এলএনজি প্রকল্প, নর্দার্ন ভার্জিনিয়ার ডেটা সেন্টার, যেখানে বিশ্বের অগণিত ডেটা সংরক্ষিত হয়, এগুলোতে রয়েছে চীনা ঋণ। আর আমেরিকার ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর জেএফকে এর নতুন টার্মিনাল নির্মাণ, লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ, ম্যাটারহর্ন ন্যাচারাল গ্যাস পাইপলাইন থেকে শুরু করে বিতর্কিত ডাকোটা অ্যাক্সেস তেল পাইপলাইন, সব জায়গাতেই যুক্ত হয়েছে চীনা অর্থায়ন। শুধু অবকাঠামোই নয়, আমেরিকার উচ্চ প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু চীন তার ঋণের মাধ্যমে কৌশলগত অবস্থান তৈরি করেছে। সেমিকন্ডাক্টর কোম্পানি অধিগ্রহণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ল্যাব থেকে ক্লিন এনার্জি প্রকল্প, এসব জায়গাতেও কিন্তু চীনের টাকার ছাপ রয়ে গেছে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বিশ্বের ৫০০ বৃহত্তম কোম্পানির তালিকায় থাকা আমেরিকার অ্যামাজন, ভেরাইজন, AT&T, টেসলা, জেনারেল মোটরস, ফোর্ড, বোয়িং এবং ডিজনি, এসব বহুজাতিক প্রতিষ্ঠানও নানা সময় চীনা রাজ্যায়ত্ত ঋণদাতাদের কাছ থেকে ক্রেডিট সুবিধা নিয়েছে। আমেরিকার পরেই রয়েছে ইউরোপ। ব্রিটেন চীনের কাছ থেকে পেয়েছে প্রায় ৬০ বিলিয়ন ডলার, আর ইউরোপীয় ইউনিয়ন পেয়েছে ১৬১ বিলিয়ন ডলার। আরও বিস্ময়কর তথ্য হলো, অনেক পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানও এখন চীনা ঋণদাতাদের সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছে। চীনা ব্যাংকগুলো দ্রুত অর্থ ছাড় করে, কম রাজনৈতিক শর্ত দেয়, তাই পশ্চিমা দেশগুলো সহযোগিতায় আগ্রহী। এই ডাটার তথ্য বলছে ২০০০ সালে চীনের ঋণের ৮৮% যেত নিম্ন আয়ের দেশগুলোতে, আর ২০২৩ সালে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ১২%। অর্থাৎ চীন এখন আর আগের মতো শুধু উন্নয়নশীল দেশকে ঋণ দিয়ে প্রভাব বাড়াচ্ছে না, বরং ধনী দেশগুলোর জ্বালানি, খনিজ সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন এবং সামগ্রিক উচ্চ প্রযুক্তির ওপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ তৈরির দিকে মনোযোগ দিয়েছে। অন্যদিকে আমেরিকার ঋণের চিত্র দিন দিন আরও ভয়ানক রূপ নিচ্ছে। সাবেক কূটনৈতিক রিচার্ড হ্যাস সতর্ক করেছেন অলরেডি যে ৩৮ ট্রিলিয়ন ডলারের এই ঋণ ভবিষ্যতে আমেরিকাকে জাতীয় নিরাপত্তা সংকটের মুখে ঠেলে দিতে পারে। তিনি দেখিয়েছেন দুই ধরনের ঝুঁকি, একটি তাৎক্ষণিক, যেখানে কোনো ব্যর্থ ট্রেজারি অকশন বা আন্তর্জাতিক চাপ আমেরিকার অর্থনীতিকে ক্লিফ এর কিনারায় নিয়ে যেতে পারে, আরেকটি দীর্ঘমেয়াদী, যেখানে ঋণ বাড়তে বাড়তে আমেরিকার প্রতিরক্ষা বাজেট সংকুচিত হয়ে যাবে এবং দেশটির বৈশ্বিক রাজনৈতিক প্রভাবও কমতে থাকবে।
এদিকে বার্কলে বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অর্থনীতিবিদ ব্যারি আইচেনগ্রিন মনে করছেন যে এই ঋণ সংকট মূলত অর্থনীতির সমস্যা নয়, বরং চরম রাজনৈতিক বিভাজনের ফল। দুই দলই বাজেট ঘাটতি কমানোর ব্যাপারে সিরিয়াস নয় বলেই তিনি অভিযোগ পর্যন্ত করেছেন। বিষয়টা আরও জটিল করে তুলেছে বিলিয়নিয়ার রে ডালিওর সতর্কতা। তিনি বলছেন, ভুল নীতি ও অতিরিক্ত ঋণ আমেরিকাকে ডেপ্ট ইনডিউসড ইকোনমিক হার্ট অ্যাটাকের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে ইলন মাস্ক বিশ্বাস করেন এআই ও রোবোটিক্স নির্ভর উৎপাদনই হচ্ছে এই সংকট কাটানোর একমাত্র পথ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্ক রাজস্ব ও বাণিজ্য বিনিয়োগের অর্থ দিয়ে এই ঋণ কমানোর পরিকল্পনার কথা বলেছেন। সব মিলিয়ে একটি বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ঋণে জর্জরিত কিন্তু এখনো বিশ্বের সর্বশক্তিমান দেশ আমেরিকা, আর অন্যদিকে ঋণ দিয়ে ধীরে ধীরে বিশ্বের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কাঠামোতে গভীর প্রভাব তৈরি করা চীন। প্রশ্নটি কেবল আমেরিকা বনাম চীনের প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বৈশ্বিক শক্তির নতুন রূপ, যেখানে যুদ্ধ হয় না অস্ত্র দিয়ে, হয় ঋণ, বিনিয়োগ এবং অর্থনৈতিক নির্ভরশীলতার মাধ্যমে। ভবিষ্যতে শক্তির সংজ্ঞা তাই হয়তো বদলে যাবে, ব্যাটেলফিল্ডে নয়। শক্তি নির্ধারিত হবে ব্যাংকের ঋণ চুক্তি, প্রযুক্তির সাপ্লাই চেইন এবং কৌশলগত অবকাঠামোর নিয়ন্ত্রণ দিয়ে। আর সেই দৌড়ে চীন আজ অনেক এগিয়ে।